গল্পমালিকা কে বুদ্ধিমান? স্বামী প্রেমানন্দ। একজন পরমা সুন্দরী রমণী একটি রাস্তার শেষ সীমায় এক বিশাল অট্টালিকায় বাস করত। পথিকগণ সত্যই পথের শেষে ওই বাড়িতে উপনীত হইত। তখন ওই রমণী পথিকের নিকট চারিটি মরার মাথার খুলি আনিয়া প্রশ্ন করিত, ইহাদের মধ্যে কে সর্বাপেক্ষা বুদ্ধিমান ছিল বলো? বলিতে পারিলে আমি তোমার সহিত এই অট্টালিকায় পরম সুখে বাস করিব। কেহই ওই প্রশ্নের উত্তর দিতে পারিত না। তখন ওই রমণী রাক্ষসী রূপ ধারণ করিয়া পথিক দিগকে মারিয়া ফেলিত। একদিন একজন বুদ্ধিমান লোক ওই বাড়িতে উপস্থিত হইল। তাহাকে ওইরূপ প্রশ্ন করাতে সে বলল, আচ্ছা, একটা সরু ছড়ি লইয়া আইসো। সে তখন ছড়িটি লইয়া একটি খুলির কানের ভিতর প্রবেশ করাইল। ওই ছড়ি খুলিটার অপর কান দিয়া বাহির হইয়া আসিল। তখন সে খুলিটা ফেলিয়া দিয়া বলিল, এই ব্যক্তি যাহা এক কান দিয়া শুনিত তাহা অপর কান দিয়া বাহির হইয়া যাইত। এটা কোনো কাজের ছিল না। তাহার পর সে আরেকটি মুন্ডু উঠাইয়া তাহার কানে ছড়ি প্রবেশ করাইল। এইবার ছড়িটি মুখ দিয়া বাহির হইল। তখন সে ওই মাথাটাও ফেলিয়া দিল। বলিল, এ লোকটা যাহা শুনিত মুখ দিয়া হল হল করিয়া বকিয়া যাইত, ধারণা করিতে পারিত না, এটাও কোনো কাজের নয়। তারপর সে আর একটা মুন্ড লইয়া পরীক্ষা করিয়া দেখিল, এবার ছড়িটা গলার দিক দিয়া বাহির হইল। সে তখন ওই মাথাটাও ফেলিয়া দিল। বলিল, এ ব্যক্তি যাহা শুনিত তাহা গিলিয়া ফেলিত, মনে আর থাকিত না। এইবার সে চতুর্থ মাথাটি লইয়া কানের ছিদ্র দিয়া ছড়িটি প্রবেশ করাইবা মাত্র উহা ব্রহ্মতালুতে গিয়া ঠেকিল, আর বাহির হইল না। তখন সে বলল, এই লোক প্রকৃত বুদ্ধিমান ছিল। সে যাহা শুনিত তাহা ধারণা করিতে পারিত। যথাযথ উত্তর পাইয়া মায়াবিনী রূপসী নিরস্ত হইল এবং পথিকের আর কোনো অপকার করিতে পারিল না।